মালিকের প্রশংসা করতে করতে মাঝে মাঝে যদি কিছু ভুল হয়ে যায়, মালিক কিন্তু দূরে সরায় দেয় না, বরং মালিক রহমতের কোলে টেনে নেয়। আমাদের অঞ্চলে কিছু পরিভাষার জোয়ার উঠে মাঝে মাঝে, যেমন গরিবের বন্ধু, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজ সেবক। এই কথাগুলো কি আপনাদের এলাকায় আছে? এগুলো কখন বেশি শোনা যায়? সবাই বলে নাই। কখন? নির্বাচনের আগে না পরে? যাদের জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করি, গরিবের বন্ধু, দানবীর, তাও শুধু দানবীর না, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজ সেবক। নির্বাচনের পরে এই শব্দগুলো কি আর হারিকেন দিয়ে তালাশ করে পাওয়া যায়? নির্বাচনের পরে শুধু কি এই শব্দগুলো হারিয়ে যায়, না যাদের জন্য এই শব্দগুলো ব্যবহার করেছিলাম তারাও হারিয়ে যায়? যাদের জন্য দেশের মানুষ এই শব্দগুলো ব্যবহার করে করে দিনরাত নিজের শক্তি খরচ করে ব্যবহার করি, এরকম একজন দানবীরের কথা কি আপনারা উদাহরণ দিতে পারবেন? যে রিক্সা ভাড়া, আপনাদের এখানে কোন জায়গা স্টেশনটা? নহল যে নহল চৌমনি থেকে পান্নার ফল না, অটো রিক্সা ভাড়া কত? 20 টাকা। আরো কমায় দেন, 2 টাকা কম। 20 টাকা। এতটুকু দূরত্বের রাস্তা পান্নার পোল গিয়ে কোন বিশিষ্ট দানবীর কি রিক্সাওয়ালাকে 100 টাকা দিছে? কথা বলে না, দিছে? তো ওরা দানটা করে কোন জায়গা? যারা প্রতিদিন মানুষের কাজ করে, ডে লেবার, খেটে খাওয়া মানুষ, 1000 টাকা রোজ, এ পর্যন্ত কোন বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজ সেবক 1000 টাকার ডে লেবারকে বিকেল বেলা কাজ শেষে 5000 টাকা দিছে? যারা জব দেন নাই দিছে? হ্যাঁ, উনি সঠিক কথা বলেছে। বরং বিকেল বেলা টাকা দেওয়ার সময় আধা ঘন্টা তাকে ওয়াজ শোনায়, মনে হচ্ছে যেন সে কোনো কাজই করেনি, টাকাটা একদম ফ্রি দিছে। এদেশে এত দানবীর, এত শিল্পপতি, এত বিশিষ্ট সমাজসেবক থাকার পরেও কত মানুষ না খেয়ে মরে, কত মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে। বাস্তবতা হলো, আবেগ একদিকে রেখে বাস্তব ময়দানে এসে যদি আপনারা জবাব দেন, জবাবটা হবে সব ধান্দাবাজি। প্রকৃতপক্ষে গরিবের কোনো বন্ধুই নাই। গরিবদেরকে শুধু আমরা ব্যবহার করি, সময় পার হয়ে যাওয়ার পরে গরিবদেরকে ভুলে যাই। গরিবদের কদর কোনো জায়গায় নেই। মানুষ সবচেয়ে বেশি সম্মান পায় নিজের শ্বশুর বাড়িতে। প্রত্যেক মেয়ের জামাই শ্বশুর বাড়িতেই প্রধান অতিথি হওয়ার কথা। তিনি যদি রিক্সাওয়ালা হয়, তিনি তার শ্বশুর বাড়িতে প্রধান মেহমান। কিন্তু বাস্তবতা হলো, মেয়ের জামাইটা যদি গরিব হয়, আরেকটা মেয়ের জামাই যদি ধনী হয়, তাহলে গরিব মেয়ের জামাইটার শ্বশুর বাড়িতে কদর নাই। যে স্বামীটা গরিব, এই গরিব স্বামীটার কদর স্ত্রীর কাছেও নাই। সঠিক বলি নাই মনে? যে মুসল্লিটা গরিব, এই গরিব মুসল্লিটার কদর ইমাম সাহেবের কাছেও নাই।
যে মুরিদটা গরিব, পীরকে মহাব্বত করেন, ভালোবাসেন, পীরের সবক সকাল সন্ধ্যা আদায় করেন, ভালোবাসা কমতি নাই, কিন্তু বছরে গরু মহিষ দিতে পারে না, মশাপাতে ভালো টাকা দিতে পারে না, এই গরিব মুরিদটার কদর পীরের দরবারেও নাই। আমরা যারা আলোচক, যে আয়োজকরা গরিব, টাকা একটু কম দিবে বলে মনে হয়, এরকম গরিব আয়োজকদের কদর আমাদের বক্তাদের কাছেও নাই, ঠিক না? যে কর্মীটা গরিব, আর্থিকভাবে অসচ্ছল, দলের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা, দলের জন্য জীবন দিতে পারে, এই গরিব কর্মীটার কদর নেতার কাছেও নাই। কয়জন নেতার ছেলে বাবার জন্য মিছিল করে? তিনজন বলছে। আপনাকে আমার প্রতি রাগ? আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ থেকে কয়েক বছর আগে এই ময়দানে এসেছিলাম, আপনারা আমাকে তাড়াই দিছিলেন। আজ অনেক বছর পরে আবার আমাকে স্মরণ করলেন, আল্লাহ পাক আসার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। কয়জন নেতার ছেলে বাবার জন্য রাজপথে মিছিল করছে? নেতাদের ছেলেরা লেখাপড়া করে বাহিরে বিদেশে, আবার এই আলালের ঘরের দুলালেরা সময়ের ব্যবধানে উড়েই এসে আবার আমাদের ঘাড়ে চেপে বসে নেতা হয়ে রাজপথে মিছিল করে। এদেশের সাধারণ মানুষ মাইর খায় সাধারণ কর্মী, জেলে যায় সাধারণ কর্মী, রক্ত দেয় সাধারণ কর্মী, পুলিশের দৌড়ানি খায় সাধারণ কর্মী, আর এসিতে বিরিয়ানি খায় নেতারা, ঠিক না? সকাল 10টা থেকে একটা মিছিল শুরু হলো জোহর পর্যন্ত। এই জাতীয় মিছিলে তো আর জোহর আসর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোহরে কি আর আসর, উজুই কি আর গোসল। সকাল 10টা থেকে মিছিল শুরু হলো। মিছিলের সামনের কাতারে যারা আছে সারিতে, সব ধনী মানুষ, টাকাওয়ালা, বড় বড় নেতা। ওরা কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই মিছিলের স্লোগান তোলে না। মনোযোগ আছে আপনাদের? পিছনের গরিব কর্মীরা, সাধারণ লোকেরা শরীরে যতদূর শক্তি আছে সব শক্তি দিয়ে মিছিল করে। মিছিল শেষ পর্যন্ত তার গায়ের জামা কয়েকবার ভিজে, কয়েকবার শুকায়, ঠিক না? কিন্তু দুপুরে যখন বিরিয়ানির প্যাকেট বিতরণের সময় হয়, ওই গরিবদের কাছে যাওয়ার আগেই শেষ। এই গরিব কর্মীটার বড় শখ, বিরিয়ানির প্যাকেট হয়তো পেলাম না, নেতার সাথে একটু সেলফি যদি তোলা যায়, নেতার সাথে যদি একটু হ্যান্ডশেক করা যায়। কিন্তু নেতা এবং নেতার আশেপাশে যারা আছে, এই গরিব কর্মী যে ঘন্টার পর ঘন্টা বিরতিহীন ভাবে সমস্ত শক্তি খরচ করে মিছিল করলো, তাকে নেতা এবং নেতার আশেপাশের লোকেরা এই মজলিসের জন্য এখন আর মানানসই মনে করে না। এখানে তাকে মানায় না। কখনো যদি একটু পাশে যেতে চায়, হয়তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এই গরিব কর্মীটা যদি কখনো সাহস করে নেতাকে গিয়ে যদি বলে, স্যার, জীবন যৌবন সব শেষ করলাম আপনার পিছনে, ঘরটা গুছাতে পারি নাই, যদি একটা ছোট্ট চাকরি দিতেন, হোক আপনার অফিসে, হোক আপনার চায়ের কাপ, আপনার টেবিলে ফাইলগুলো একটু আনা নেওয়া করার ছোট্ট একটু কাজও দিতেন, হয়তো জবাব আসবে, তোকে যদি চাকরি নেই আমার মিছিল করবে কে? আপনাদের এলাকায় টিনের ঘরের সিলিং যেটা, আঞ্চলিক ভাষা এটাকে কি বলে? কাঁচ আর হোয়াশ।
হোয়ারে উঠেন আপনারা কি দিয়ে? মই, জগৎ। ঘরের যেভাবে হোয়ার আছে আর কি কার আছে, ক্ষমতারও একটা হোয়ার আছে, ক্ষমতারও একটা কার আছে। ঘরের হোয়ারে উঠার জন্য যেভাবে মানুষ চগম ব্যবহার করে, মই ব্যবহার করে, নেতারা ক্ষমতার হোয়ারে উঠার জন্য জনগণের কাঁধ সিঁড়ি হিসেবে ব্যবহার করে। কিন্তু পার্থক্য হলো মানুষ ঘরের কাঁড়ে উঠার পরে চগমটাকে অবমূল্যায়ন করে না, ফেলে দেয় না, যেহেতু আমার আবার নামা লাগবে। কিন্তু নেতারা ক্ষমতার হোয়ারে যেই গরিব সাধারণ মানুষের কাঁধ ব্যবহার করে রক্ত চুষে খেয়ে ক্ষমতার চেয়ারে বসে, ক্ষমতার হোয়ারে উঠার পর গরিবকে লাথি দিয়ে ফেলে দেয়। এই দেশটা তো আসলে গরিব না, বিশ্বাস করুন। আমাদের দেশের মতো এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, কি চমৎকার! আপনি যেদিকে তাকাবেন মনে হবে যেন প্রকৃতিতে গালিচা বিছানো, সবুজ ঘাস। কি নাই আমাদের দেশে? গাছগাছালি, পাকপাখালি, নদ নদী, বনজ সম্পদ, পশু সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ। 18 কোটি মানুষের 36 কোটি কর্মঠ হাত গোটা বাংলাদেশের জন্য গোটা পৃথিবীতে বিশাল সম্পদ। 18 কোটি মানুষ এই দেশের জন্য সম্পদ নয়? কথা বলে না কেন? এই দেশের মাটি এত দামি, মরু অঞ্চলে একটা গাছ ফল উপযোগী করার জন্য ওদেশের সরকারগুলোর হাজার হাজার টাকা খরচ করা লাগে। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে পাখির পায়খানা দিয়ে যে গোটা পড়ে, কোনো পরিচর্যা লাগে না, 1 টাকা খরচ করা লাগে না, গাছ হয়ে যায়। এদেশ গরিব নয়, এদেশের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, এদেশের সম্পদের দুর্ভিক্ষ নাই। এদেশের দুর্ভিক্ষ হলো সৎ, যোগ্য, আল্লাহওয়ালা নেতৃত্বের। এদেশের সম্পদের অভাব নাই, অভাব হলো দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের। কোরআন মজিদে রব্বুল আলামিন অনেক বিধিবিধান নাজিল করেছেন। বাকি বিধানগুলো ছাড়াও যদি কোরআন মজিদের একটা বিধান বাংলাদেশে জারি হতো, কয়টা বিধান? আপনার কি আসেন না চলে গেছে? কয়টা বিধান? সেটা হলো যাকাত। সেটা কি? যাকাত তো নিশ্চয়ই নফল বিষয়, বলেন ফরজ। তো খাজু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাতের থিম হলো এলাকার ধনীদের কাছ থেকে নির্ধারিত পরিমাণ আদায় করা হবে 100 টাকা 2.5 টাকা হারে। ফাতুরা, হ্যাঁ কি বলছি বলি, ধনীদের কাছ থেকে ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ওই ধনীদের কাছ থেকে নির্ধারিত পরিমাণ যাকাতের টাকা আদায় করার পরে এটা আবার ওই এলাকার গরিবদের মাঝে পরিকল্পিতভাবে স্বাবলম্বী করার টার্গেটে ব্যয় করা হবে। এটা হলো যাকাতের উদ্দেশ্য। প্রতি বছর রমজানে 150 টাকার শাড়ি কাপড়, সারা জীবন শাড়ি কাপড় দেওয়া, এটা যাকাতের মূল টার্গেট নয়। এভাবে যদি বাংলাদেশে যাকাতের মূল উদ্দেশ্যকে লক্ষ্য করে যাকাত আদায় এবং যাকাত ব্যয় করা হতো পরিকল্পিতভাবে, যাকাতের মূল উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহর কসম করে বলি, 10 বছর, সর্বোচ্চ 10 বছর ভিতরে বাংলাদেশে হারিকেন দিয়ে তালাশ করেও তুলার আসে, চিনেন? কিসের বাটি বলেন না, কিসের বাটি? কাঁস, কাঁসের থালা। আর কি কি রাশি? তুলা রাশি দিয়েও যাকাত খাওয়ার মতো লোক তালাশ করে পাওয়া যেত না। দুর্ভাগ্য আমাদের। কোরআনের জায়গায় জমিনে কোরআনের একটি আইন যাকাত প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রীয়ভাবে, এটার বিরোধিতা নামাজি মুসলমানরাও করে।
তাহলে বলতেছিলাম একবার আলহামদুলিল্লাহ বলবো, মালিক এত সওয়াব দিবেন যে মিজানের পাল্লাটা একদম ভরে যাবে। এবং দয়ালু আল্লাহকে সময় দেওয়ার সময় পাই না। আর দুনিয়ার মানুষ যারা আমাদেরকে কিচ্ছু দেয় না, বরং যোগ যেভাবে মানুষের রক্ত চষে, এরা আমাদের রক্ত এর থেকে মারাত্মক ভাবে চোষণ যারা করে তাদের পিছনে সময় নেই। মালিকের প্রশংসা কেন করব? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা, কয়টা নিয়ামতের কথা তুমি জানো? আমার দেওয়া নিয়ামতগুলো যদি তুমি গণনা করা শুরু করে দাও, হায়াত শেষ হয়ে যাবে, নিয়ামত গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আসলে আমাদের কথা তো আসর হওয়ার কথা নয়। আমরা তো ওভাবে আমল করতে পারি নাই, আল্লাহকে রাজি খুশি করতে পারি নাই। তাহলে কথাতে আসর ওভাবে হতো, বলা লাগতো না, কথা শোনার সাথে সাথে জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এমনি বের হতো। সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়ার নেয়ামতের সাগর নয়, মহাসাগরে এভাবে ডুবে আছে। একটা উদাহরণ দিই, এই যে বাতাস, এই বাতাস থেকে আমরা অক্সিজেন নেই। কি নেই? আসতে বলুন। আমি আপনি স্টেজ এবং প্যান্ডেলে যারা আছে, আলহামদুলিল্লাহ সকলেই এখন অক্সিজেন নিতে পারছে স্বাভাবিকভাবে। সিলিন্ডার লাগে? আমাদের কারো পাশে সিলিন্ডার আছে? নাকে কি অক্সিজেনের পাইপ দেওয়া আছে? একজনের তো নেই। আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে না? আলহামদুলিল্লাহ। আপনি হাসপাতালে গেলে দেখবেন অসংখ্য মানুষ, ওখানেও বাতাস এমনই আছে অক্সিজেন নিতে পারে না, পাশে একটি গ্যাস অক্সিজেন সিলিন্ডার দাঁড়ানো, নাকে পাইপ দেওয়া। হাসপাতাল কর্তৃপক্ষকে কি এই বিনিময়ে টাকা দেওয়া লাগে? কত টাকা ঘন্টা হারে কি জানেন? একজনে বলুন তো, যাদের অভিজ্ঞতা আছে, 1 ঘন্টায় 300 টাকা করে যদি ধরেন, আর ভালো মানের হসপিটালগুলোতে 700-800 পর্যন্ত আছে। যদি একেবারে ন্যূনতম 300 টাকা করে ধরেন, তাহলে 7200 টাকা প্রতি 24 ঘন্টা, মানে একদিনে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, বান্দা আমার দেওয়া যত নিয়ামত সবগুলো ফ্রি দিলাম, বিনিময়ে কিচ্ছু চাই না, শুধু বাতাস থেকে যে অক্সিজেনটা নিয়েছিলি 80 বছর, 90 বছর, 100 বছর, প্রতিদিন গড়ে 7200 টাকা করে, 90 বছরের টাকা যা হয়, এটা দেওয়ার পর এরপর ফুলসেরাত পার হও। পারবো? কথা বলেন, পারবো? মালিক কিচ্ছু চান না, সব দিয়েছেন ফ্রি। তামাম সৃষ্টি জগতে মালিক যা কিছু সৃষ্টি করেছেন সব আমার আপনার খেদমতের জন্য, আর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মালিকের গোলামি করার জন্য। বুঝতে পারলাম? আমরা কি আল্লাহর দেওয়া এত বড় নিয়ামত গুলো পাওয়ার পরেও মালিককে যেভাবে চিনা দরকার এভাবে চিনেছি? যেভাবে মালিকের গোলামি করা দরকার এভাবে করি? যেভাবে মালিককে বুঝা দরকার এভাবে বুঝেছি? যেভাবে মালিককে ভালোবাসা দরকার এভাবে কি ভালোবাসতে পেরেছি? একটা প্রাণী আছে 4 পায়া, মানুষের বাড়িতে থাকে, নাম কি? আমি প্রথমটা বলেছি। এই 4 পায়া প্রাণীটাকে কোন বাড়ির মালিক আলাদা থাকার জন্য ঘর বানায়া দেয় না। এই 4 পায়া প্রাণীটাকে মালিক খাওয়ার জন্য আলাদা রান্না বান্না করে না। শুধু ভাতের একটু কি দেয়? ভাতের মারকে আপনাদের এলাকায় কি বলে আঞ্চলিক ভাষা? হ্যান বলে না ফ্যান? হ্যান বলে। ভাতের একটু হ্যান দেয়, তা প্লেটে দেয় না, মাটিতে গর্ত করে দেয়। একটু চিন্তা করেন,
মালিক তাকে শুধু তার বাড়িতে একটু থাকতে দিল, মালিক তাকে তাড়াইয়া দেয় নাই। মালিক তাকে শুধু তার অতিরিক্ত ভাতের একটু ফ্যান দিল। এতটুকু খাওয়ার পাওয়ার পরে মালিক শুধু তার বাড়িতে একটু থাকতে দিল। এতটুকু পাওয়ার পরে এই চার পায়া প্রাণী, এই কুকুরটা তার মালিকের প্রতি কি পরিমাণ কৃতজ্ঞ! আল্লাহু আকবার! সে কি মালিককে চিনে? কথা বলে না, চিনে? ভালোভাবে চিনে? সে কি শুধু তার মালিক চিনে, না মালিকের বাড়ির সীমানাও চিনে? সীমানা চিনে? সে কি শুধু মালিকের বাড়ির সীমানা চিনে, না সীমানা পাহারা দেওয়ার হক আদায় করে দায়িত্ব পালন করে? করে। এই চার পায়া প্রাণীটা এই ভাতের একটু ফ্যান খেয়ে মালিকের বন্ধুর সাথে কখনো শত্রুর মতো আচরণ করে না, মালিকের শত্রুর সাথে কখনো বন্ধুর মতো আচরণ করে না। সে মালিকের বন্ধুকে ভালোভাবে চিনে, মালিকের শত্রুকেও চিনে। কোন শত্রু যদি মালিকের বাড়ির সীমানার ভিতরে ঢুকতে চায়, ওই কুকুরটা একা জীবন বাজি রেখে একা তাকে দৌড়ানে দেয়। আর আমরা মালিক, আমাদেরও তো একজন মালিক আছে। এখন কি আজান হয়ে যাবে? আশেপাশে তো আজান হচ্ছে, আজানটা শেষ হচ্ছে। এখানে আজান হবে, আমরা ও পর্যন্ত আর কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। উপরের মাইকগুলো একটু বন্ধ করে দেন, আমরা ভিতরে শুধু কথা বলি। উপরের মাইকগুলো বন্ধ করে দেন। জি, শুনতেছেন? চার পায়েরটা প্রাণী কুকুর তার মালিকের বাড়ির সীমানার ভিতরে মালিকের শত্রুকে ঢুকতে দেয় না। আমরা কি আমাদের মালিকের পক্ষ থেকে ওই কুকুরটার যে পরিমাণ রিজিক পায়, অতটুকু রিজিক পাই না তার থেকে কম পাই? আওয়াজটা তো বেশি হলো না, কম না বেশি? আজকে যে দিনটা গেল, সকাল থেকে ঘুম থেকে উঠার পরে পর্যন্ত যা খাইলাম, এ পর্যন্ত যা রিজিক খাইলাম, এটা শুকরিয়া তো আদায় করতে পারবো। আর আমাদের আচরণ হলো আমাদের মালিকের সাথে ওই কুকুরটা তার বাড়ির মালিককে যেভাবে চিনে, আমি আপনি আমার মালিককে এত রিজিক পাওয়ার পর ওই মানের চিনতে পারি নাই। ওই কুকুরটা তার মালিকের বন্ধুকে যেভাবে নিজের বন্ধু মনে করে, আমরা আমাদের মালিক আল্লাহর বন্ধু যারা, কোরআনের কর্মী যারা, আল্লাহওয়ালা যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, আলেম ওলামা যারা, একামতের দ্বীনের লোক যারা, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এর জন্য যারা নিজের জীবনটাকে ওয়াকফ করে দেয়, ওদেরকে নিজের বন্ধু বানাতে পারি নাই। ওই চার পায়ে জানোয়ার, ওই কুকুরটা তার দুনিয়ার মালিক, ওই বাড়ির মালিকের শত্রুর সাথে যেরকম শত্রুর মতো আচরণ করে, আমরা আমাদের মালিক আল্লাহর শত্রু যারা, খোদাদ্রোহী যারা, কোরআনের আইন বিরোধী যারা, উলামায়ে কেরাম বিরোধী যারা, হক্কানি পীর মাশায়েখ বিরোধী যারা, তাদের মতো তাদের সাথে শত্রুর মতো আচরণ করতে তো পারি নাই, বরং অনেক মুসলমান আল্লাহর শত্রুদের সাথে বন্ধুর মতো আচরণ করি। আমি যদি আল্লাহর প্রকৃত গোলাম হই, তাহলে আমার উচিত হবে যিনি আমার আল্লাহর বন্ধু সে আমার বন্ধু, যে আমার আল্লাহর শত্রু সে আমার শত্রু। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা চার পায়ে জানোয়ার, এর থেকে খারাপ। এরা কার? সম্মানিত দিনী ভাইরা, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা। দুনিয়ার মানুষ শান্তি চায় আর আখেরাতে মুক্তি চায়, এটা মানুষের সবচেয়ে বড় চাহিদা।
যারাই সরকারে আসুক, এদেশের 18 কোটি মানুষের সরকারের কাছে এটা চাহিদা নয় যে যারাই সরকারে আসবে তারা আমার বাড়িতে বিল্ডিং বানায় দিবে। এটা কি চাহিদা আপনাদের? এদেশের 18 কোটি মানুষের চাহিদা হলো যারাই সরকারে আসুক, বিরোধী দলে যারাই থাকুক, আমি হাটে যাই, বাজারে যাই, স্কুলে, কলেজ, মাদ্রাসায়, ব্যবসা প্রতিষ্ঠানে, যে জায়গায় যাই, এই 56,000 বর্গ মাইল আমার এই প্রিয় জন্মভূমিতে আমি নিরাপদে ঘর থেকে বের হব, নিরাপদে ঘরে ফিরে আসব। আমি আমার ঘরে নিরাপদ, ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপদ, চাকরি জায়গায় নিরাপদ। আমি শান্তিতে নিরাপদে আমি পান্তা ভাত খাই, কাঁচা মরিচ দিয়া খাই, না খেয়েও থাকি, ঘর থাকুক আর না থাকুক, আমি শান্তিতে নিরাপদে আমি বসবাস করবো। এটাই তো চাহিদা। এটা কি জনগণের খুব বড় চাহিদা না একেবারে কম চাহিদা? বলুন তো দেখি, এই 54 বছরে সরকারগুলো এই জনগণের এই ছোট্ট চাহিদাটাকে পূরণ করতে পেরেছে? আধা আধি পারছে। মানুষ তার নিজের ঘরে সবচেয়ে নিরাপদ থাকার কথা, কিন্তু প্রিয় জন্মভূমি বাংলাদেশে নিজের ঘরে জানালার পাশে খেলারত অবস্থায় ছোট্ট শিশুটা তো বাহিরের গুলির আঘাতে মারা গেছে। মানুষ তার মায়ের পেটে সবচেয়ে নিরাপদে থাকার কথা, প্রিয় জন্মভূমি বাংলাদেশে মায়ের পেটে থাকা গর্ভস্থিত সন্তানটাও গুলির আঘাতে মারা গেছে। কারো জীবনে নিরাপদ নয়। কেউ কাউকে নিরাপদ দিতে পারবেও না, মানুষের শান্তি দিতে পারবে না যতদিন না এই কোরআনের কাছে ফিরে না আসবে। মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে, নেতা নেত্রীর আদর্শ দিয়ে, আল্লাহর কসম গোটা পৃথিবীর 810 কোটি মানুষ শান্তি শান্তি বলে যদি জীবন শেষ করে দেয়, এক ফোঁটা শান্তি আসবে না। শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। তাহলে শান্তির মূল জায়গা আরো জোরে বলুন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যে যারাই সংবিধান মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তাও নাই। এই কথা কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ। এবার সবাই একসাথে বলুন, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য আল্লাহ কি কোন সংবিধান দেয় নাই? দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধানের নাম আরো জোরে বলুন। শীতকাল না গরমকাল? একটা ব্যতিক্রমী রস পাওয়া যায়, নাম কি? খেজুরের রস পেতে হলে কি গাছ লাগানো লাগবে? কেউ যদি তেঁতুল গাছ লাগিয়ে খেজুরের রস কামনা করে, ওই গাছটাকে পরিচর্যা করে, সকাল বিকাল পানি দেয়, সার দেয়, নিড়ানি দেয়, খুঁটা দেয়, বেড়া দেয়, শেষ পর্যন্ত হুজুরদেরকে দাওয়াত দিয়া বড় খতম, ছোট খতম, মাজ্জা খতম, সাজ্জা খতম, সাফা খতম, কোরআন খতম, নিজেও খতম, হুজুরও খতম, সব করার পরেও কি কোনো দিন কিয়ামত পর্যন্ত তেঁতুল গাছ থেকে খেজুরের রস পাওয়া যাবে? খেজুরের রস পেতে হলে কি গাছ লাগানো লাগবে? এটা বোঝার জন্য কি আমি পাস করা দরকার? কামাইল পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, সে বুঝবে খেজুরের রস পেতে হলে খেজুর গাছ লাগানো লাগবে। কেউ যদি খেজুরের রস কামনা করে তেঁতুল গাছ লাগিয়ে, তাকে আপনারা সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? কি বলবেন? আধা না পুরা? জোরে বলুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির জন্য সংবিধান হলো কোরআন। শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে? ওই আল্লাহ বললেন, সৃষ্টি করলাম আমি, সংবিধান দিলাম আমি, আমি বললাম দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য
মূল উৎস হলো কোরআন। এখন কোরআন বাদ দিয়া যারা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি কামনা করে দুনিয়ার মানুষকে শান্তি দিতে চায়, এরা কি তেঁতুল গাছ লাগিয়ে খেজুরের রস কামনা করার মতো নয়? খেজুর গাছ তেঁতুল গাছ লাগিয়ে খেজুরের রস কামনা করা ব্যক্তিকে না আপনারা কি বলেছিলেন? বলুন। যারা কোরআন মজিদ বাদ দিয়ে, হাদিস শরীফ বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে, দুনিয়ার মানুষের বানানো আইন দিয়ে দুনিয়ার মানুষকে শান্তি দিতে চায়, তারাও তো এরকম পাগল হওয়ার কথা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তেঁতুল গাছ লাগিয়ে খেজুরের রস কামনাকারীকে সবাই পাগল বলে, কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষকে শান্তি দিতে চায়, বাংলাদেশের শান্তির কথা শোনাতে চায়, তাদেরকে মানুষ পাগল তো বলেই না, বরং তাদেরকে নেতা বলে। কি বলে? আপনাদের এখানে মসজিদ আছে না? ওদিকে একটা, এখানে একটা, মানে দুই দিকে তো মসজিদ। এদেশের মানুষ নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, রোজা ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, হজ ছেড়ে দিয়েছে ইসলামের হাতে। যারা হজ করতে যায় 2-3 মাস আগে হজের বই কিনে, গাইড কিনে, নিজে পড়ে হুজুরের কাছে যায়, এহরাম বাঁধবো কিভাবে, তালবিয়া পড়বো কিভাবে, তাওয়াফ করবো কিভাবে, বারবার যেন কোনো ভুল না হয়। তাহলে এদেশের মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা কুলুক, এশরা, কাওয়াবিন, চাষ, তাহাজ্জুদ সব ছেড়ে দিয়েছে ইসলামের হাতে। আর সমাজ এবং রাষ্ট্র ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। যে আল্লাহর হক আদায় করে না, সে বান্দার হক কিভাবে আদায় করবে? যে নিজে নামাজ সোজা করতে পারলো না, রুকু সোজা করতে পারলো না, সিজদা সোজা করতে পারলো না, সূরা ফাতিহা সোজা করতে পারলো না, গোটা জীবন সে সমাজ এবং রাষ্ট্র সোজা করবে কিভাবে? আমরা কি চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই? 2 হাত তুলে দেখানো যাবে। বিশ্বাস করুন, এই কোরআনের শান্তি এত দামি। কোরআন তেলাওয়াত করলেও লাভ, তেলাওয়াত শুনলেও লাভ, চেয়ে থাকলেও লাভ। যে ব্যক্তি কোরআন দিয়ে চলবে শ্রেষ্ঠ মানুষ, যে পরিবার কোরআন দিয়ে চলবে শ্রেষ্ঠ পরিবার, যে সমাজ কোরআন দিয়ে চলবে শ্রেষ্ঠ সমাজ, যে রাষ্ট্র কোরআন দিয়ে চলবে শ্রেষ্ঠ রাষ্ট্র। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আব্বা ধামতি কামিল মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস, আমার আব্বা, আমার ওস্তাদ। আপনারা হয়তো অনেকে চিনেন আব্বাকে। গত শুক্রবার আব্বার জানাজা হলো। আমি বাবার বড় সন্তান, আব্বার জন্য একটু দোয়া করুন। আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। এ হাজারো জনতা নিয়ে ফরিয়াদ করছি, মালিক তুমি আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তার কবরে জান্নাতি বিছানা বিছাই দিও, তার কবরে তার লাশে জান্নাতি পোশাক পরাইয়া দিও, কবরের সাথে জান্নাতের দরজা তৈরি করে দিও, কবরে জান্নাতি বাতির ব্যবস্থা করে দিও। আমাদের জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছে আল্লাহ, তুমি আমার আব্বাকে কবরে কষ্ট দিও না। তুমি যাদেরকে ক্ষমা করে দিবে বিনা হিসাবে, তুমি তাদের কাতারে আমার আব্বাকে শামিল করে দিও। সাথে সাথে আমরা যারা এসেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। দুনিয়ার সংসার সাজাবার জন্য তো কত কষ্টই করলাম, কবর সাজাবার জন্য এখনো কোনো সময় দিতে পারি নাই। মালিক কবরটাকে সাজাবার জন্য আমাদেরকে তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এশার আজান হবে, যে যেখানে